হ্যাঁ, ঘাটালের ধূমকেতু দেবের নতুন টিজার সরি, ঘাটালের সাংসদ ধূমকেতু এই দেবের ধূমকেতু টিজার দেখলাম নতুন। তো এক্স্যাক্টলি টিজারটা দেখে আমার মনে হচ্ছে না এটা যে 10 বছর আগেকার এডিট। এটা আমার দেখে মনে হচ্ছে যে এটা নতুন করে এডিট হয়েছে, যেটা দরকার ছিল। এবং দেবের উচ্চারণের মধ্যে আজকের যে ছাপটা রয়েছে সেই ছাপটা দেখে আরো দারুণ লাগলো। তো এক্স্যাক্টলি, কেননা 10 বছর আগের দেবের যে উচ্চারণ, আজকের দেবের উচ্চারণ এক নয়। তো ওই কারণে যখন ব্যাকগ্রাউন্ডে যখন গল্পটা বলছে দেব, তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে এটাকে নতুন করে এডিট করা হচ্ছে এবং নতুন করে ডাবিং করা হচ্ছে। এবং যার জন্যই আমাদের রানা সরকার তো আবেগে পড়ে মে মাসে রিলিজ দেবে বলে দিয়েছিল, দেব সেটাকে পিছিয়ে নিয়ে গিয়ে 15 আগস্ট করলো। এবং কাহিনীর কন্টেন্টের সাথেও 15 আগস্টেই খুব সুন্দর যায়, কেননা গল্পের মধ্যে একটা দেশাত্মবোধক ব্যাপার রয়েছে। আর কৌশিক গাঙ্গুলি সেই সময় কন্টেন্ট ভাবতেন সঠিক সঠিক। ইদানিং উনি অতিরিক্ত পরকীয়া, অতিরিক্ত স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে গিয়ে তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, পঞ্চম ব্যক্তি, অনেকটা বাংলা মেগা সিরিয়ালের মতন কনসেপ্ট মানে কন্টেন্ট ভাবা শুরু করেছে। তো যেটা একটু মানে জঘন্য এবং একঘেয়েমি লাগা শুরু করেছে এবার। কিন্তু কৌশিক গাঙ্গুলি সেই সময় কিন্তু ভাবতেন, সেই সময় উনি শব্দ ভেবেছিলেন, সেই সময় উনি ল্যাপটপ ভেবেছিলেন, সেই সময়ের আগে উনি আরো অনেক কিছু সুন্দর সুন্দর গল্প ভেবেছিলেন। এবং পরবর্তীকালে উনি নগর কীর্তন ভেবেছিলেন একটা অসম লাভ স্টোরি নিয়ে। তো এক্স্যাক্টলি, বা আরো আরো আমি যদি 2000-এর দশকে চলে যাই, সেই সময় তো ছেড়েই দেও, কৌশিক গাঙ্গুলি একটা খুব ইউনিক ইউনিক কনসেপ্ট নিয়ে আসতে হবে 2000-এর দশক এবং 2010-এর যে দশক। কিন্তু হঠাৎ করে ইদানিং উনি যেন পরকীয়াতে বেশি ঢুকে গেলেন। পরকীয়া বা তৃতীয় ব্যক্তির উপস্থিতি, চতুর্থ ব্যক্তির উপস্থিতি, আমি জানি না কেন উনি বিসর্জন অব্দি দুর্দান্ত দুর্দান্ত কন্টেন্ট নিয়ে এসেছেন। কিন্তু তারপর থেকে একঘেয়েমি চলে এলো। যাই হোক, হোয়াট এভার। তো ওনার সেই সেরা সময়ের কন্টেন্ট এটা, আমি মনে করি ওনার সেরা সময়। কেননা এখন উনি কোথাও একটা হারিয়ে যাচ্ছেন যত দিন যাচ্ছে। আসলে অভিনেতা সত্ত্বা ওনার অনেক বেশি বড় হয়ে গেছে পরিচালক সত্তার থেকে। যার জন্য উনি এবার অভিনেতা সত্তাকে, আমি এটা দেখেছি যে যেসব বিখ্যাত পরিচালকরা তার অভিনয় সত্তাকে এস্টাবলিশ করতে যায়, তাদের কোথাও যেন পরিচালক সত্তাটা হারিয়ে যায়। যেটা আমরা ফারহান আখতারের ক্ষেত্রেও দেখেছিলাম অতীতে, বর্তমানে কৌশিক গাঙ্গুলির ক্ষেত্রেও দেখছি। উনি পরপর অভিনয় করছেন এবং ভালো ভালো অভিনয় করছেন। উনি একজন অ্যাক্টিং ইনস্টিটিউশন আমার কাছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার অভিনয় সত্তাটা যেন কোথাও অতিরিক্ত বেড়ে গেছে পরিচালক সত্তার থেকে। যাই হোক, সেখানে দাঁড়িয়েও আমরা ধূমকেতুকে এত বছর পর দেখতে পাচ্ছি। এবং দেবের নামের সাথে এই মুহূর্তে ধূমকেতু নামটা প্রচণ্ড একেবারে সাংঘাতিকভাবে ইম্প্যাক্টফুল। সেটা আমাকে আর ভেঙে বলে দিতে হবে না। তো যাই হোক, হোয়াট এভার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধূমকেতুতে পুনরায় শুভশ্রী ফিরে আসছে। কিন্তু অদ্ভুত লাগলো আনন্দলোকের একটা ম্যাগাজিনের পোস্টারে যে দেব রুক্মিণী নাকি সম্পর্ক ভেঙে যাচ্ছে এবং রুক্মিণী নাকি আলাদা থাকতে শুরু করছে। তো এটা কি সাবজেক্ট? দেবের ব্যক্তিগত জীবনে কি হলো না হলো সেটা নিয়ে তো সাবজেক্ট নয়, তার সিনেমার বিজনেস কি হচ্ছে না হচ্ছে। অদ্ভুত মানে নোংরামি এসব ম্যাগাজিন বা পেপার কর্তৃপক্ষ করে ফেলে, যেগুলো দেখলে খুব অবাক লাগে। হ্যাঁ, দেবের রাজনৈতিক সত্তা নিয়ে আলোচনা করা যেতেই পারে, কিন্তু তার ব্যক্তিগত জীবনের সত্তা নিয়ে আলোচনা করা উচিত বলে আমি মনে করি না। যে কোনো শিল্পীর ব্যক্তিগত জীবনটা খুব প্রাইভেট। যাই হোক, তাকে, সে যেহেতু পণ্য, মানে যে কোনো স্টার পণ্য, তো এক্স্যাক্টলি তাকে তো ইজিলি বিক্রি করা যায়। তো এক্স্যাক্টলি তাকে বিক্রি করতে হয়। তো যাই হোক, ধূমকেতুর যে মেকিং দুর্দান্ত লাগছে আমার। এবং নতুন ফরম্যাটে যে এডিট হচ্ছে, হয়তো শ্যুট হয়ে গেছে, কিন্তু শ্যুটটাও সেই সময় কৌশিক গাঙ্গুলি মারাত্মক মেকার, আমরা জানি। মারাত্মক ওনার চিন্তাভাবনা এবং মারাত্মক থট প্রসেস। কারণ ওই সময়ই বারবার বললাম, ওই সময়ই উনি শব্দ দিয়েছেন, ওই সময়ই উনি ল্যাপটপ দিয়েছিলেন, ওই সময় উনি বিসর্জন ভাবছেন, ওই সময় উনি নগর কীর্তন করে ফেলছেন। তো এক্স্যাক্টলি ওই সময়টাও ছিল ওনার একেবারে টপ সেরা সময়। কোথাও যেন এই সময়টা হারিয়ে ফেলছি আমরা কৌশিক গাঙ্গুলিকে। যাই হোক, ধূমকেতু ট্রেলার দেখার জন্য মুখিয়ে রাখলাম, কিন্তু টিজারে গল্প তো লিক হয়ে গেল। এবং গল্প তো লিক করলো রুদ্রনীল ঘোষের চরিত্রটাই। কারণ আমরা জানি যে দেব এখানে বয়স্ক চরিত্র, এবং দেবের বয়স্ক চরিত্রটাকে নিয়েই সবচেয়ে বেশি উত্তেজনা ছিল ধূমকেতু। কিন্তু টিজারে কোথাও এটা বোঝা যাচ্ছে দেব যেন ছদ্মবেশে রয়েছে, এবং তার ছদ্মবেশটা তার আত্মগোপনের একটা পন্থা। যে আত্মগোপনটা কোনো একটা কারণে এনকাউন্টার বা কোনো একটা কিছুর মধ্যে, কোর্ট মার্শালের মধ্যে সে ইনভলভ হয়ে গেছে, যার জন্য তাকে লুকিয়ে থাকতে হচ্ছে ছদ্মবেশে। হয়তো কোনো আন্ডার কভার্ড অপারেশনও হতে পারে। তো গল্পটার মধ্যে একটা সাসপেন্স আছে, রোমান্টিক সাসপেন্স থ্রিলার। তো এক্স্যাক্টলি হয়তো এটা সত্যি, এটা দেব ছাড়া
কারণ দেব ছাড়া এই ধরনের বাজেটের বিজনেস তুলে আনাটা খুব চাপের। কারণ সেই সময় ছিল, কারণ সেই সময় দেব চাঁদের পাহাড় করছে, সেই সময় দেব অ্যামাজন অভিযান করছে, সেই সময় দেব বাঘা বাঘা বড় বড় বাজেটের ছবি করছে, এবং সেই সময় বড় বাজেট মানেই দেব ছিল। কিন্তু বর্তমানে প্রত্যেকের মার্কেটটাই ডাউন হয়ে গেছে, কারণ বাংলা ইন্ডাস্ট্রির মার্কেট ডাউন হয়ে গেছে ওভারঅল। তবুও সেখানে যেটুকুনি ইন্ডাস্ট্রিতে মার্কেট টিকে রয়েছে সেটা দেব, বোম্বাদা, জিদ্দা এদের মার্কেটে টিকে রয়েছে। বাদ বাকি তো হাইপে বেরিয়ে যাচ্ছে, আর তন্ত্র সাধনা, ভূতের গল্প, হয় ভূত না হলে তন্ত্র, মানে মানুষকে হয় ভয় পাওয়াও, না হলে মানুষকে ভয় দেখাও, না হলে থ্রিলার, মানুষকে একটা রোমাঞ্চ করা, না হলে গুপ্তধন, জকের ধন। এর বাইরে আর কোনো কনসেপ্ট নেই। আমরা পঞ্চায়েতের মতন কনসেপ্ট ভাবতে পারি না, আমরা মির্জাপুরের মতন কনসেপ্ট ভাবতে পারি না, আমরা ফ্যামিলি ম্যানের মতন কনসেপ্ট ভাবতে পারি না। কি বলবো, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তবুও ধূমকেতু এর মধ্যেও আশা জাগাচ্ছে। কোথাও একটা মনে হচ্ছে আন্ডার কাভার্ড মিশন, কোথাও আবার মনে হচ্ছে যে কোভার্ট মিশন, কোথাও মনে হচ্ছে যে এটা কোনো সাসপেন্স রয়েছে, কোর্ট মার্শালের কেস রয়েছে, কোথাও মনে হচ্ছে একটা কিছু মানে স্পাই থ্রিলার রয়েছে। এইটা খুব দরকার একটা ছবির মধ্যে, যেটা সেই সময় ভাবা হয়েছিল, এবং সেই সময়ে যদি ছবিটা রিলিজ করতে আমার মনে হয় পাবলিকের মাথার উপর দিয়ে যেত, কারণ এটা অনেকটা সময়ের আগের ছবি। হয়তো ঈশ্বরেরই মান্যতা ছিল এই সময় ছবিটা রিলিজ করার, আমি ঠিক জানি না। ছবির ট্রেলার দেখার পর এবং ছবি দেখার পর বুঝতে পারবো। অনেক সময় তো কি বলবো, বিরিয়ানি র্যান্ডাম পরিমাণে বানালে প্রথম হাঁড়িটা ভালো হয়, তার পরের হাঁড়িগুলোর বিরিয়ানি খারাপ হয়ে যায়। তো এক্স্যাক্টলি জানি না ছবিতে কি দাঁড়িয়েছে। তো টিজার দেখে খুব ভালো লাগলো। তো বাকিটা সময় বলবে। অবশ্যই শুভকামনা থাকলো দেব, শুভশ্রী, কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, রুদ্রদা প্রত্যেকের জন্য। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।